সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত। আজকের বাইবেলের অংশ জিহজকেল তার 28 অধ্যায় 11 থেকে 19 পদ 15 পদে, যেখানে লেখা রয়েছে, তোমার সৃষ্টির দিন থেকে তোমার মধ্যে অধার্মিকতা পাওয়া পর্যন্ত তুমি তোমার পথে নির্দোষ ছিলে। আমরা যখন প্রাচুর্যে বাস করি তখন কখনো কখনো উদ্ধত হয়ে পাপে পতিত হই, অর্থাৎ আমাদের অহংকার আমাদেরকে পাপে ফেলে দেয়। এটি ছিল শোরের গল্প, একটি ধনী নগরের বা একটা নগর বা রাজ্য, তার কাহিনী। জিহজকেল 28 অধ্যায় শুরু হয় শোরের উন্নয়নে তাদের যে কৃতিত্ব ছিল সেটাকে স্বীকার করার মধ্য দিয়ে। তুমি দানিয়েলের চেয়েও বুদ্ধিমান, কোনো গুপ্ত বিষয় তোমার কাছ থেকে লুকানো নেই। তোমার প্রজ্ঞা ও তোমার বুদ্ধির দ্বারা তুমি নিজের জন্য ধন সঞ্চয় উপার্জন করেছো এবং তোমার কোষাগারে সোনা রূপা তুমি সংগ্রহ করেছো। তোমার বাণিজ্যের মহৎ প্রজ্ঞার দ্বারা তুমি তোমার ধন বৃদ্ধি করেছো। 3 থেকে 5 পদ। দুর্ভাগ্যবশত এই স্বীকৃতিটি এই বিবৃতি দিয়ে শেষ হয় এবং এরকম লেখা রয়েছে, আপনার হৃদয় আপনার সম্পদে গর্বিত হয়েছে। শোরের এই গর্বকেই জিহজকেল নিন্দা করেছে এবং শোরের সম্পদ নয় বরং তার পাপের বিষয়কে তুলে ধরা হয়েছে। তোমার বাণিজ্যের প্রাচুর্যে তোমার মধ্যে দৌরাত্ম্য পরিপূর্ণ ছিল এবং তুমি পাপ করেছিলে, যেখানে বিশেষ করে 16 পদে লেখা রয়েছে। 18 পদে লেখা রয়েছে, তোমাদের অনেক অন্যায়ের দ্বারা, তোমাদের ব্যবসার অধার্মিকতার দ্বারা তোমরা তোমাদের পবিত্র নগরগুলিকে অপবিত্র করেছিলে। এই কারণেই ঈশ্বর শোরকে শাস্তি দিয়েছিলেন। প্রিয় শ্রোতা, সম্পদের প্রাচুর্য সবসময় ঈশ্বরের আশীর্বাদ নয়। কখনো কখনো এরকম হতে পারে যে আমরা যে আশীর্বাদ যেটা মনে করছি সেটা ঈশ্বরের কাছ থেকে আমার জীবনের সেই শাস্তি বা ক্রোধের একটা প্রকাশ হতে পারে। ঈশ্বর ধন সম্পদের বিরোধিতা করেন না, কিন্তু আমাদের জীবনে মনে রাখা দরকার যে ঈশ্বর পাপকেও পছন্দ করেন না। তাই আমাদের মধ্যে যখন আত্মসমৃদ্ধি ও গর্ব আমাদের জীবনে কাজ করে, যে সবকিছু প্রতারণার অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ প্রতারণার কারণে এই সমস্ত বিষয় আমাদের জীবনে থাকে। অনেকেই প্রকৃতপক্ষে ধনী, আজকে অনেকে রয়েছে যারা ধন সম্পদের মালিক, কিন্তু তাদের জীবনে সুখ ভোগ করতে তারা ব্যর্থ হয়েছে। বাইবেল আমাদেরকে শেখায়, যখন আপনি ঈশ্বরকে অনুসরণ করেছেন তখন মনে রাখা দরকার, ঈশ্বরের পথ অনুসরণ করার অর্থ ধন সম্পদে উপচয় পড়ে যাওয়া নয়, তার পরিবর্তে জীবন পাওয়া এবং জীবনের উপচয়কে উপভোগ করা, যা বাইবেল আমাদের কাছে শেখায়। তাই মনে রাখা দরকার, যিশুর এই প্রতিশ্রুতি আমাদের জীবনের সব থেকে বড় আশীর্বাদ। আজকে যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তখন আমাদের এরকম প্রার্থনা করা উচিত, প্রভু তুমি আমাদেরকে আমাদের জীবন থেকে গর্ব এবং আমাদের জীবনে সমৃদ্ধি, আত্মসম্পত্তি বৃদ্ধির যে বাসনা, সেই সমস্ত আকাঙ্ক্ষা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। তুমি যেরকম চাও সেভাবে আমাদেরকে তৈরি করো। পুরাতন গেল শেষের পা।